আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা কোর্সের আজকে আরো একটা ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আল কাফিরুন, সূরা আল কাফিরুন। এটা পবিত্র কোরআনের 30তম পারার একটা সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার 6টি আয়াত রয়েছে এবং মুশরিকদের সাথে আপোষহীন মনোভাব ও তাওহীদের প্রতি অটল থাকার নির্দেশনা দেয় এই সূরাটি। অর্থাৎ মুশরিকরা মুশরিকের দিকে, মুশরিকদের ইবাদাত, মুশরিকদের কাজ কর্ম সবকিছু তাদের মতো, আমাদের কাজকর্ম, আমাদের সবকিছু, আমাদের আত্মবিশ্বাস সবকিছু আমাদের মতো। আমরা কখনোই তাদেরকে ফলো করব না বা তাদেরকে অনুসরণ করব না, এটা আমাদেরকে এই সূরা শিক্ষা দেয়। চলুন আমরা এই সূরার শাব্দিক অর্থগুলো জানি। কুল, কুল মানে বলুন। কুল মানে কি? বলুন বা বলো। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা মানে ওহে। লা, লা মানে হচ্ছে কি না। আবুদু, আমি ইবাদত করি। তা'বুদুন, তোমরা ইবাদত করো। আনআমতু, তোমরা। আনা মানে আমি। আবিদুন, ইবাদতকারী। লাকুম মানে তোমাদের জন্য। দীনুকুম, তোমাদের দিন। তাহলে শব্দগুলো যদি আমরা আরো একবার দেখি খুবই ডিপলি ভাবে, এখানে প্রথমে যে শব্দটা আসছে সেটা হচ্ছে কি? কুল। কবলাম পেশ কুল। কুল মানে কি? কুল মানে হচ্ছে বলুন বা বলো। ইয়া আইয়ুহা, ওহে। লা মানে না। এই যে লাটা কোরআনে শত শতবার ব্যবহার হয়েছে। লা মানে না। আবুদু মানে আমি ইবাদত করি। তা'বুদুন, তোমরা ইবাদত করো। তারপরে আনতুম, আনতুম মানে কি? তোমরা। আনা মানে আমি। আনা মানে আমি। আমরা যে গ্রামারের কিছু বিষয় পড়ি না, যে আমি, আমরা, তুমি, তোমরা, এগুলা এরকম। আনা, নাহনু, এগুলা এরকম গ্রামাটিক্যাল টার্ম। আনা এই শব্দটাও কোরআনের বহুত অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে। এরপরে দেখেন লাকুম, তোমাদের জন্য। আবিদুম, আবিদুম মানে কি? ইবাদতকারী। আবিদুন মানে ইবাদতকারী। দীনুকুম মানে তোমাদের দিন। দীনুকুম মানে তোমাদের দিন। আর লাকুম মানে কি? তোমাদের জন্য। আমরা এই অর্থগুলা খুবই 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 মনোযোগ দিয়ে মুখস্থ করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, এই কোরআনটা বোঝার জন্য যত যত আমরা ওয়ার্ড ইউজ করব, যত ওয়ার্ড মুখস্থ করব, তত আমাদের জন্য ভালো হবে। আসলে আমরা এখন সরাসরি আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরগণ। আল্লাহ তাআলা কোনো ভনিতা, কোনো রূপকথ্য ছাড়াই সরাসরি কাফেরদেরকে কাফের বলেই সম্বোধন করছেন। এই আয়াত দ্বারা মক্কার মুশরিকদেরকে স্পষ্ট উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি কাফের বলে সম্বোধন করেছেন। যারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে এবং মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে আল্লাহ সরাসরি কাফের বলে ঘোষণা করে দিয়েছেন। এই সম্বোধন তাদের জন্য একটা স্পষ্ট বার্তা যে তাওহীদ ও শিরিকের মধ্যে কোনো আপোষ নেই। আধুনিক যদি ব্যাখ্যায় যাই আমরা এই আয়াতের, আধুনিক সমাজে অনেক সময় মানুষকে তার নৈতিক বা ধর্মীয় বিশ্বাস থেকে সরাসরি সরে আসার জন্য চাপ দেয়। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? বিশ্বাসের প্রতি দৃঢ় থাকতে হবে। যে কোনো অবস্থাতে আপনাকে আপনার আল্লাহ তাআলার একত্ববাদ, আপনার ইখলাস, আপনার ইমানের উপরে অটুট থাকতে হবে। তবে সহনশীলতার সীমানা অতিক্রম করা যাবে না। সহনশীলতার সীমানা অতিক্রম করা যাবে না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম হচ্ছে মধ্যমপন্থার ধর্ম, আর আমরা হচ্ছে মধ্যমপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি উপাসনা করি না যা তোমরা করো। এই আয়াতটা আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই আয়াতে যে আল্লাহ রসুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন, স্পষ্ট ঘোষণা করতেছেন যে মুশরিকদের দেবতার উপাসনা করেন না। আল্লাহ রসুল বলতেছেন আমি উপাসনা করি না। কাদের উপাসনা করি না? তোমাদের দেবতা, তোমাদের মূর্তির উপাসনা আমি করি না, যা তোমরা উপাসনা করো। অর্থাৎ তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদেরকে পূজা করো, মূর্তি পূজা, এগুলো আমি করি না। এটা তাওহীদের প্রতি অটুট থাকার একটা স্পষ্ট ঘোষণা। আধুনিক ব্যাখ্যায় যদি আমরা দেখি, আজকের বিশ্বে ধর্মীয় সহনশীলতার নামে এমন অনেক চাপ আসতে পারে যেখানে মূলনীতি ক্ষতিগ্রস্ত হয়। এই আয়াত আমাদেরকে শেখায় পার্থিব চাপ বা সামাজিক গ্রহণযোগ্যতার জন্য নিজের ধর্মের নীতি নৈতিকতা কোনো কিছু বা মূলনীতি বিসর্জন দেওয়া যাবেই না, উচিত নয়। আপনার চাকরির জন্য, আপনার অফিসের জন্য, আপনার সমাজের জন্য আপনি আপনার ধর্মীয় কোনো বিষয়কে কখনোই বিসর্জন দিতে পারবেন না। এটা আপনার ঈমানের খেলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলতেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও উপাসনা করো না যা আমি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি বলছেন? যে আমি তোমাদের ইবাদত করি না, তোমরা যা করো। এরপরে আল্লাহ রসুল মুশরিকদেরকে তাওহীদের পথে আসার কোনো, যারা মক্কার মুশরিক ছিল, তারা তাওহীদের পথে আসার বা ইসলামের পথে আসার তাদের কোনো আগ্রহ ছিল না। ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আয়াতে কি করতেছেন? সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিচ্ছেন। আল্লাহ রসুল বলতেছেন তোমরা উপাসনা করো না, মানে আমি যেটা করি এটা তোমরা করিও না। বা তোমরা উপাসনা করো না যা আমি উপাসনা করি। আল্লাহ রসুল বলতেছে আমি যে ইবাদতগুলা করি, আমি যে কাজগুলা করি, এটা তোমরা করো না। বলো। কেন? বলো তুমি। কাফিরুন শেষের 10টা সূরার অর্থ আমার এমনি মুখস্থ আছে, আমি ছোটবেলায় মুখস্থ করেছিলাম, এখনো মুখস্থ আছে আমার। কিন্তু এইখানে মনে হচ্ছে কোনো একটা জায়গায় একটু ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে তোমার বলার ক্ষেত্রে। আমি বলি এক একটা, এটা হচ্ছে ইবনে কাসির থেকে নেওয়া এটা। তোমরা তো ওই দিকেরটা কোনটা পড়তেছিলে? তৃতীয় আয়াত। এইটা এখানে পড়তেছিলে। হ্যাঁ, ওখানে হচ্ছে এইটা তোমার বলার, আমি সেজন্য বলতেছি এটা হচ্ছে তোমরা উপাসনা করো যা আমি করি না। এখানে করো না হবে না, তোমরা এটা করো করো করো। করো না হবে এটা। প্রথম আয়াত হবে কইরো না, তারপর আয়াত হচ্ছে করো না। এখানে দুইটা আয়াত। আমি উপাসনা করি না মানে প্রথম আয়াতে আল্লাহ রসুল বলতেছে লা আবুদু, আবুদু মানে কি? আমি ইবাদত করি না। মা তা আবুদুন, তোমরা যা ইবাদত করো। তারপর আয়াত কি? ওয়ালা আনতুম আবিদুনা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই আয়াতের অর্থ হচ্ছে যে ওয়ালা আনতুম, ওয়ালা মানে কি? তোমরাও কইরো না। এই ওয়ালা আনতুম, আনতুম মানে হচ্ছে তোমরা, আর ওয়ালা মানে কইরো না। আনতুম মানে তোমরা, ওয়ালা মানে কইরো না। আর আবুদুন মানে ইবাদত। মা আবুদু, আমি যার ইবাদত করি। মা মানে আমি, আবুদু মানে তার ইবাদত মা করি। মানে আমি না, মা মানে হচ্ছে না। তৃতীয় আয়াতের অর্থ তুমি দেখো এখানে কি বলতে, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এখানে কি বলছে? তোমরা উপাসনা করো না যা আমি উপাসনা করি। এখানে করো না হবে না, তোমরা ইবাদত করো না, করো না হবে। ঠিক আছে। এইটুক বলতে আসছিলাম আমি। আচ্ছা, থ্যাংক ইউ। যে করো না, তোমরাও ইবাদত করো না যার ইবাদত, মানে করো না নিষেধ করি নাই, এটা বলছে তোমরাও ইবাদত করো না যার ইবাদত। ঠিক আছে, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা আবার একটু এগিয়ে নাও। তৃতীয় নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা উপাসনা করো না যা আমি উপাসনা করি। অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের এই কথাটা কোট করে মুশরিকদের তাওহীদের পথে আসার কোনো আগ্রহ ছিল না। অর্থাৎ তারা কি করে না? তারা আল্লাহর রসুল যে উপাসনা বা যে ইবাদতের দাওয়াত দেয়, তারা সেই ইবাদতগুলো করে না বা তাদের কোনো আগ্রহ ছিল না। তারা নিজেরা তাদের মূর্তি পূজা থেকে
বিরত থাকতো না, মূর্তি পূজা করতেই আছে। এই আয়াত তাদের প্রস্তাব সরাসরি কি করছে? প্রত্যাখ্যান করে এবং ইসলাম ও শিরকের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি করে। আধুনিক সমাজে অনেক সময় বিভিন্ন মত বা ধর্মের প্রতি সহানুভূতির নামে সত্যের সঙ্গে আপোস করার চেষ্টা করা হয়। যেমন আমাদের দেশে যে দ্বিতীয় বৃহত্তম যে ধর্মগ্রন্থ যেটা, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। যেটা এদের বড় বড় পূজাগুলোর সময় বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা খুবই ভ্রান্ত একটা মতবাদ। ধর্ম যার, উৎসব তার। এটি আমাদের শেখায় নিজেদের বিশ্বাসের প্রতি সম্মান বজায় রেখে অন্যদের বিশ্বাসকে সম্মান করতে হবে, কিন্তু আপনি অন্যদের রীতি রেওয়াজ, নিয়ম নীতি এগুলা কি করতে পারবেন না, এগুলা মানতে পারবেন না। চতুর্থ এবং পঞ্চম নম্বর আয়াতটা আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি উপাসনা করব না যা তোমরা উপাসনা করো। আল্লাহ রসুল কি বলতেছেন? আমি উপাসনা করব না বা আমি ইবাদত করব না যা তোমরা করো, এবং তোমরাও উপাসনা করবে না যা আমি করি। এই দুইটা আয়াতের মধ্যে একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে, ইসলাম এবং শিরিকের মধ্যে চূড়ান্ত পার্থক্য এবং বিভাজনের ঘোষণা। ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন, এটি শিরিক এবং তাওহীদের মধ্যে আপোষহীন অবস্থাকে বা অবস্থানকে শক্তিশালী করে। আধুনিক সমাজে বা আধুনিক ব্যাখ্যার মধ্যে আমরা দেখতে পাই সমাজ ও রাজনৈতিক চাপে ধর্মীয় বিশ্বাস থেকে মানুষ বিচ্যুত হওয়ার একটা সাধারণ সমস্যা। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক, সমাজ এবং রাজনৈতিক মানুষের কারণে ধর্মীয় বিশ্বাস থেকে মানুষ কি সরে যাচ্ছে। এটা একটা সাধারণ সমস্যা হয়ে গেছে আমাদের সমাজে। এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সত্যিকারের ইমানদার কখনো তার ধর্মীয় বিশ্বাসকে ভিন্ন মতের সঙ্গে মিশ্রণ করবে না। যত চাপ, যত বাধা বিপত্তি, যত যেই অবস্থায় আসুক, ইমানের সাথে, ইখলাসের সাথে কখনোই কোনো আপোষ চলবে না, কোনো কিছু মিশ্রণ চলবে না। সর্বশেষ আয়াতে বলা হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে এবং আমার ধর্ম আমার জন্য। অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এখানে তাফসিরের মধ্যে বলা হচ্ছে, এই আয়াতে স্পষ্ট যে ইসলামের সহনশীলতা এবং একই সাথে আপোষহীনতার যে অবস্থানের শিক্ষা এই আয়াতের মধ্যে দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জানিয়ে দিলেন যে তোমাদের ধর্ম তোমাদের জন্য, বা তাদের ধর্ম তাদের জন্য। কাদের জন্য? যারা মুশরিক, যারা কাফের, তাদের ধর্মটা তাদের জন্য, এবং ইসলামের পথে চলাটা মুসলমানদের জন্য, মুসলিমের জন্য। আধুনিক যুগে আমরা বিভিন্ন সময় দেখতে পাই বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি, মানুষের সহাবস্থান গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেখানে এই আয়াত ইসলামকে একটি সহনশীল ধর্ম হিসেবে তুলে ধরছে, এটি আমাদের শেখায় নিজেদের বিশ্বাসের উপরে কি থাকা, অটল থাকা, অবিচল থাকা, লেগে থাকা, এবং অন্যদের বিশ্বাসের প্রতি সম্মান দেখানো উচিত। তাই বলে আপনি অন্যদের ধর্মীয় ইবাদত, ধর্মীয় আচার উৎসব এগুলো পালন করবেন, এটা আপনাকে ইসলাম পারমিশন দেয় না, এটা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। বৈচিত্র্যময় সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ধর্মীয় স্বাধীনতা এবং পারস্পরিক সম্মান অপরিহার্য। আপনি তাকে সম্মান করবেন, সে আপনাকে সম্মান করবে। এটি হচ্ছে আন্তধর্মীয় সংলাপ বা পারস্পরিক বোঝাপড়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে এই আয়াতের দ্বারা শেখানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অর্থ বুঝে কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।